শনিবারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কত নাম বাদ যেতে চলেছে সে প্রসঙ্গে শুক্রবার সকালে সাংবাদিকদের সামনে মুখ খুললেন দিলীপ ঘোষ। এছাড়াও এসআইআর প্রসঙ্গে তিনি আরও একাধিক প্রশ্নের উত্তর দেন। 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শনিবারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এখনো প্রায় 50 লক্ষ নাম বাছাইয়ের কাজ বাকি। তবে শনিবার কত নাম বাদ যেতে চলেছে সে প্রসঙ্গে শুক্রবার সকালে সাংবাদিকদের সামনে মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, 1 কোটির বেশি আমরা আন্দাজ করেছিলাম, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। তারপর শুনানিতে ডাক পেয়ে আসেননি অনেকে। লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরলে আরো 35 লক্ষ। যেটা আমরা আন্দাজ করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো নাম আছে, আর সেদিকেই যাচ্ছে। প্রায় 65 লক্ষ বাদ হয়ে গেছে। 50 লক্ষ লোককে ডাকার পরেও এসআইআর ভেরিফিকেশনে আসেনি, এই নাম তো বাদ যাবেই। তারপরে আরও প্রায় 35 লক্ষ নাম যেগুলো থাকবে বিভিন্ন কারণে ডিসপিউটেড, সেখান থেকেও কিছু বাদ যেতে পারে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আশঙ্কা প্রকাশ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, আমরা অনুমান করছি 1.5 কোটি নাম বাদ যেতে পারে। এই নাম বাঁচানোর জন্য তৃণমূল শুরু থেকেই আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। বিষয়টিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কমিশন বিরক্ত হয়ে যাতে এসআইআর বন্ধ করে দেয় সেই চেষ্টাও হয়েছে। ওদের সে আশা পূরণ হয়নি। কোর্টে দৌড়েছিলেন, সেখানেও সুবিধা হয়নি। পশ্চিমবঙ্গ একটা থ্রেট। তার মানে আমরা যেটা বলেছিলাম উনি তো ওটা মেনে নিয়েছেন। বিজেপি এটাই বলছে, আমরা বলছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো নাম আছে। এই নামগুলোকে বাঁচাবার জন্য এত নাটক মমতা ব্যানার্জি লোকেরা করেছেন। 1.5 কোটি লোককে নোটিশ দিয়েছেন ওনার কর্মচারীরা, এবং যাতে ব্যাপারটা পুরো গুলিয়ে যায়, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে বলে দেয় যাক আর ভেরিফিকেশন সবাই নাম ঢুকিয়ে দাও, সেই আশায় ছিলেন। তো সেটা হচ্ছে না। ওনারা গেলেন কোর্টও বুঝে গেছে এনাদের চালাকিটা, তারাও ছাড়ছে না। এই যে শুদ্ধিকরণ চলছে ভোটার লিস্টের, সবাই দিকে তাকিয়ে আছে। আমরা চাইছি এটা ঠিকঠাক হোক। নির্বাচন কমিশন এবং আদালত সবাই পশ্চিমবাংলার পরিস্থিতি বোঝেন, কারণ পশ্চিমবাংলা একটা বড় থ্রেট হয়ে গেছে। এখানে এত বিদেশি লোক, অবৈধ লোক ঢুকে পড়েছে। তারা যদি নাগরিক হয়ে যায়, ভোটার হয়ে যায়, তাহলে তো গণতন্ত্রের কী মানে থাকে? বা দেশের সুরক্ষায় আর পড়ে যাচ্ছে এখন রিস্কের মধ্যে। দেখুন সেদিন যে উগ্রপন্থীরা ধরা পড়েছে, তারা পশ্চিমবাংলা থেকে গেছে এবং টিএমসির মেম্বার, টিএমসি পার্টির লোক তারা। তো উগ্রপন্থী, গ্যাংস্টার, অ্যান্টি সোশ্যাল, এই সমস্ত লোকেরাই এখন টিএমসিকে চালাচ্ছে। এসআইআর শুরুর প্রথম থেকেই তা নিয়ে সবচেয়ে বেশি উৎসাহিত ছিল দল বিজেপি। ফলে এসআইআরে 1 থেকে 1.5 কোটি বাদ গেলে বেনিফিট কাদের হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বিরোধী পক্ষই পাবে। তৃণমূলের বড় বড় নেতাদের এলাকায় 70,000 করে নাম বাদ গিয়েছে, মানে প্রায় 20%। আপনি বুঝে দেখুন, যারা এতদিন জিতে এসেছে তারা কাদের ভোটে জিতেছে। ফলে সমস্যা বাড়বে ওদের। বিরোধী পক্ষ তো পাবেই, কারণ কি, যে ভোটটা বড় বড় নেতারা টিএমসি, দেখুন তাদের এলাকায় 50, 60, 70 হাজার করে নাম বাদ গেছে। 20%-এর বেশি নাম, 75,000 বাদ গেছে একটা অ্যাসেম্বলি থেকে। তো আপনি ভাবতে পারেন 20-25% নাম যদি ভুয়ো থাকে, যারা জিতে এসছে তাহলে কার ভোটে জিতেছে? ন্যাচারালি সমস্যাটা ওদের। তাই এসআইআর ঘোষণা হতেই আর একদম টিকি খাড়া হয়ে গেছিল। শেষ হয়নি, হতে দিচ্ছে না, এখনও সেই একই গন্ডগোল চলছে। তো বোঝাই যাচ্ছে কার ক্ষতিটা হবে। শনিবার শীর্ষ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন কত ভোটারের নাম বাদ দিতে চলেছে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী তথা রাজনৈতিক মহল। রেবতী মালির রিপোর্ট, ওঙ্কার বাংলা।